আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের পোস্টার রাইটিং সম্পর্ক নিয়ে আলোচনা করব। পোস্টার কিভাবে লিখতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে জানব। এখানে আমি একটি পোস্টার দেখতে পাচ্ছি ডেঙ্গু জ্বর সম্পর্কে, ডেঙ্গু ফিভার। এখন আমি বলবো এটা কিভাবে লিখতে হবে। আমি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেইনস্ট ডেঙ্গু ফিভার। সো অ্যান্সার দিয়ে লিখতে হবে, to create awareness against dengue fever is given below। এই লাইনটি অবশ্যই লিখতে হবে। তারপর আমাকে একটি বক্স তৈরি করে নিতে হবে। বক্সের মধ্যে আমাকে হেডিং দিতে হবে, হেডিং অফ ডেঙ্গু অফ ফ্যাটাল ফিভার। তারপর 3 থেকে 4টি সেন্টেন্স লিখতে হবে অ্যারো চিহ্ন, স্ল্যাশ চিহ্ন কিংবা তীর চিহ্ন দিয়ে। এখানে আমি প্রথমে লিখেছি স্নেচেস লাইফ, কিল দ্য এডিস মস্কিটো, ক্লিন দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, ইউজ সার্টেন while স্লিপিং, ইফ এফেক্টিভ কনসাল্ট উইথ ডক্টরস। এটি জীবন কেড়ে নেই, আমাদেরকে এডিস মশা মেরে ফেলা উচিত। আর চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। কেউ যদি এই রোগে এই জ্বরে এফেক্টেড হয়ে যায় তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 3 থেকে 4টি লাইন আমি লিখে ফেলবো পোস্টার ক্রিয়েটের ক্ষেত্রে। হেডিং দিব, বক্সের ভিতর 3 থেকে 4টি সেন্টেন্স খুব গুরুত্ব সহকারে লিখতে হবে, কারণ এখানে আমার 4টা নম্বর দিবে শুধু 4টা সেন্টেন্সের জন্য। তো এটা অনেক গুরুত্ব সহকারে লিখতে হবে। যেই সেন্টেন্সগুলো অন টু দ্য পয়েন্ট হবে ওগুলোই লিখতে হবে। পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাই। কোভিড-19 সতর্কতা সম্পর্কে একটি পোস্টার ক্রিয়েট করতে বলে হয়েছে। রাইট এ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস অফ কোভিড-19 করোনা ভাইরাস। এটা হচ্ছে প্রশ্ন। এবার আমার উত্তরটা শুরু করি। অ্যান্সার লিখে আ পোস্টার অ্যাবাউট অ্যাওয়ারনেস অফ কোভিড-19 করোনা ভাইরাস ইজ গিভেন বিলো। এই লাইনটি অবশ্যই লিখে ফেলতে হবে। তারপর আমাকে একটা ছক তৈরি করতে হবে, একটি বক্স তৈরি করতে হবে, 3 থেকে 4টি লাইন তুলে ধরতে হবে। আমি প্রথমে লিখব অ্যাওয়ারনেস অফ কোভিড-19 করোনা ভাইরাস। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার। তোমার হাত সাবান এবং পানি দিয়ে নিয়মিত পরিষ্কার করো। কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়াইল স্নিজিং। কাশির সময়, স্নিজিংয়ের সময় আমার মুখ আর নাক কভার রাখতে হবে। অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ এনিওয়ান হু হ্যাজ কোল্ড অর ফ্লু লাইক সিমটমস। যাদের এই টাইপসের কোনো কাশি, কাশি, সর্দি সিমটমসগুলো আছে ওসব ব্যক্তিকে একটু অ্যাভয়েড করতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট। তো এভাবে আমাকে কোভিড-19 সম্পর্কে আসায় আমি 3 থেকে 4টি লাইন লিখে ফেলবো। অবশ্যই আমি হেডিং ব্যবহার করব। হেডিং ব্যবহার করার পর আমি 3 থেকে 4টি লাইন এভাবে লিখে দিব। 4টা নম্বর পাওয়ার জন্য আমাকে অবশ্যই সুন্দরভাবে 4টা সেন্টেন্স গুছিয়ে লিখতে হবে। পরবর্তী আরেকটি দেখিয়ে দিই আমি বোঝার সুবিধার্থে। Suppose there is a corruption everywhere in the country, make a poster to create public awareness। আমি প্রথমে অ্যান্স লিখব। A poster to create public awareness of corruption is given below। করাপশন, দুর্নীতি সম্পর্কে আমাকে একটা পোস্টার লিখতে বলা হয়েছে। আমি প্রথমে হেডিং লিখেছি স্টপ করাপশন সেভ দ্য নেশন। হেডিং লিখে একটি ছক আমাকে অঙ্কন করতে হবে। আমি একটি বক্স এঁকেছি। তারপর 3 থেকে 4টি লাইন আমাকে লিখতে হবে। করাপশন ইজ এ সিন, করাপশন ইজ এ কার্স, করাপশন ইজ এ ক্রাইম, করাপশন destroys a nation, corruption hinders development। 3 থেকে 4টি সেন্টেন্স আমি লিখেছি করাপশন সম্পর্কে। এখানে আমাকে হেডিং দিতে হবে, স্টার কিংবা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। এইগুলো লেখার পর আমাকে 3 থেকে 4টি সেন্টেন্স গুছিয়ে লিখতে হবে, বেশি লেখা যাবে না, 3 থেকে 4টিই হতে হবে। আর অবশ্যই বক্সে দিতে হবে।
পরবর্তী আরেকটি দেখিয়ে দিই আমি। পোস্টার টু রাইজ অ্যাওয়ারনেস এগেনস্ট ড্রাগ এডিকশন ইজ গিভেন বিলো। এটা আমি অ্যান্সার লিখে ড্রাগ এডিকশন সম্পর্কে একটি পোস্টার লিখতে বলা হয়েছে। তো আমি ড্রাগ এডিকশনের অ্যাওয়ারনেস সম্পর্কে এই পোস্টারটা লেখার জন্য প্রথমে লিখেছি আ পোস্টার টু রাইজ অ্যাওয়ারনেস এগেনস্ট ড্রাগ এডিকশন ইজ গিভেন বিলো। এটা লেখার পর একটা ছক আমি তৈরি করে ফেললাম। তারপর লিখলাম ড্রাগ এডিকশন। 3 থেকে 4টি সেন্টেন্স আমি লিখব স্টার চিহ্ন দিয়ে, স্ল্যাশ চিহ্ন দিয়ে। সে নো টু ড্রাগস, এডিকশন টু ড্রাগস, রিজেকশন অফ লাইফ, টেক ড্রাগস, get destroyed, take drug, get destroyed, taking drug, denying life, stop drug, build a new life, ড্রাগ বন্ধ করো, নতুন জীবন শুরু করো, ড্রাগকে না বলো, ড্রাগ যদি এডিকশন টু ড্রাগ, রিজেকশন অফ লাইফ, টেক ড্রাগ, গেট ডিস্ট্রয়েড, জীবন ধ্বংস করো, যদি ড্রাগ নাও জীবন ধ্বংস করো। এভাবে আমি 3 থেকে 4টি সেন্টেন্স লিখেছি। তোমরাও পরীক্ষায় এভাবে লিখবে 3 থেকে 4টি সেন্টেন্স, বেশি লেখার দরকার নেই। প্রথমে হেডিং অবশ্যই থাকতে হবে ড্রাগ এডিকশন দিয়ে, তারপর ছক হবে। এভাবে আমাকে পরীক্ষায় আসলে লিখতে হবে।